আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজও ন্যাশনাল টি কোম্পানির অনিয়ম দুর্নীতি নিয়ে সোনারগাঁ ফ্লাওয়ার মিল থেকে 7 দফায় 2,08,35,580 টাকার ময়দা ক্রয় সংক্রান্ত বিষয়ে দুর্নীতি নিয়ে কথা। কোম্পানির ক্রয় নীতিমালার 32-8 অনুচ্ছেদ লঙ্ঘন করে নির্বাহী কমিটি ও পরিচালনা পর্ষদের অনুমতি ব্যতি রেখে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে মোহাম্মদ আব্দুল আওয়াল, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ও মোহাম্মদ কেরামত আলী, সাবেক মহাব্যবস্থাপক কর্তৃক সোনারগাঁ ফ্লাওয়ার অ্যান্ড মিলস থেকে 2,08,35,580 টাকার ময়দা ক্রয় করা হয়েছিল। কোম্পানির নিয়ম মোতাবেক জাতীয় দৈনিক পত্রিকায় কোনো রকম টেন্ডার না দিয়ে, কোম্পানির ক্রয় নীতিমালার কোনো রকম তোয়াক্কা না করে উক্ত কোম্পানিকে ক্রয় আদেশ দেওয়া হয়। পরিচালনা পর্ষদের অনুমোদন ব্যতীত এই বিপুল পরিমাণ টাকার চেক স্বাক্ষর করার কোনো বৈধতা বা বৈধ ক্ষমতা কেরামত আলী গং এর নেই। এত বিপুল পরিমাণ ময়দা ক্রয়ের ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার নিয়ম নীতি মানা হয়নি। কোম্পানির স্বার্থে নয়, শুধুমাত্র নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এই ধরনের কেনাকাটা করা হয়েছিল। এই বিপুল পরিমাণ ময়দা কোম্পানির বাগানগুলোতে সরবরাহ করা হয়নি, শুধুমাত্র কাগজ কলমে সীমাবদ্ধ আছে। কেরামত আলী গং ভুয়া ক্রয় দেখিয়ে দুর্নীতির মাধ্যমে 2,08,35,580 টাকা কোম্পানি থেকে আত্মসাৎ করেছেন। গণিত ক্রয়ের ক্ষেত্রে 23 মে 2020 তারিখে অনুষ্ঠিত কোম্পানির 234তম নির্বাহী কমিটির নির্দেশনা অমান্য করা হয়েছে। 234তম নির্বাহী কমিটির সভায় ব্যবস্থাপনাকে নির্দেশ দেওয়া হয়েছিল সিটি গ্রুপ অথবা ফ্রেশ কোম্পানি থেকে কোটেশন সংগ্রহ করে কমিটির সভায় উপস্থাপন করার জন্য। কেরামত আলী গং অনৈতিক পন্থায় আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্যে উক্ত কোটেশন সংগ্রহ না করে নির্বাহী কমিটির নির্দেশনা অমান্য করে সোনারগাঁ ফ্লাওয়ার অ্যান্ড মিলস লিমিটেড থেকে কথিত ময়দা ক্রয় করেছিলেন। এতদ সংক্রান্ত বিষয়ে কোম্পানির অভ্যন্তরীণ নিরীক্ষক কর্তৃক একটি অডিট আপত্তি দেওয়া হয়েছিল। উল্লেখ্য যে কোম্পানির বোর্ডেরও অনুমোদন ব্যতীত ক্রয় নীতিমালা অনুযায়ী 5 লক্ষ টাকার ঊর্ধ্বে কোনো চেক স্বাক্ষর করার ক্ষমতা ব্যবস্থাপনা পরিচালক কিংবা সিএফও কেরামত আলীর নেই।